সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? একটু কষ্ট করে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইটিং সিস্টেম ঠিক আছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও, এবং আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা সেটাও জানিয়ে দাও। আমি একটু সময় নিব, তোমরা একটু কষ্ট করে জানিয়ে দাও আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। একটু কষ্ট করে জানিয়ে দাও আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন অঙ্কন, অর্থাৎ আমরা সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ ক্রিয়েট করতে পারি সেটা তোমাদেরকে দেখাবো। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম লজিক গেট থেকে সত্যক সারণী অঙ্কন, এরপরে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বুলিয়ান ফাংশন থেকে সত্যক সারণী অঙ্কন। এখন আমি সত্যক সারণী থেকে কিভাবে বুলিয়ান ফাংশন অঙ্কন করা যায়, অর্থাৎ সমীকরণ ক্রিয়েট করা যায়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। কারণ এইখানে এই স্টেপে আইসা প্রশ্ন তোমার তিন রকমের প্রশ্ন বিশেষ করে হয়ে থাকে। একটা প্রশ্ন হচ্ছে একটা গেট অঙ্কন করে দেয়, বলে এটার জন্য সত্যক সারণী লিখো, এবং এটার জন্য তো এইটার একটা গেট অঙ্কন করে দিয়ে বলে এটার জন্য সত্যক সারণী লিখো। প্রথমে সমীকরণ লিখো, তারপরে সত্যক সারণী লিখো। এবং এমনকিও দেখা যাচ্ছে যে সত্যক সারণী অঙ্কন করে দেয়, অঙ্কন করে দিয়ে বলে এটার জন্য গেট অঙ্কন করো। এখন আমরা এটার জন্য কিভাবে গেট অঙ্কন করব এবং সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ ক্রিয়েট করব সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তার আগে একটু কষ্ট করে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আসলে আজকে আমি ক্লাস অতটা বড় করব না, খুব সংক্ষিপ্ত ক্লাসে আলোচনা করব, কারণ আজকে আমার পায়ে একটু ব্যথা অনুভব করতেছি। সো সকল কিছু মিলিয়ে আজকের ক্লাসটি প্রাণবন্ত হবে এবং ক্লাসের ডিউরেশনটাও কম হবে। আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে চেষ্টা করব, কারণ তোমাদের অনেক ধৈর্য লাগবে এই ক্লাসগুলো করতে। অনেকাংশেই তোমাদের এই ক্লাসগুলো তোমাদের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। কারণ এই ক্লাসগুলো তোমার বিশেষ করে ইন্টারমিডিয়েট শেষ হয়ে যাওয়ার পরে অ্যাডমিশনও কাজে লাগবে, জাস্ট এই ক্লাসগুলো। অথচ দুঃখের বিষয়, বিভিন্ন প্রতিষ্ঠানে আইসিটির এই বিষয়ের শিক্ষক বা যথাযথ শিক্ষক না থাকার কারণে অনেক স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে ফেলে। তো আমরা অনলাইনকে এমনভাবে উন্মুক্ত করে দিয়েছি যেন ছাত্রছাত্রীরা খুব বেশি উপকৃত হয় এই সাবজেক্টটি থেকে, আইসিটি সাবজেক্টটি থেকে। তো যাই হোক, আলোচ্য বিষয় হচ্ছে সত্যক সারণী ক্রিয়েট করব, সেটা থেকে সমীকরণ অঙ্কন করব এবং সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করব। কষ্ট করে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে মার্জিয়া হায়াত যুক্ত হয়েছেন, তানজিন তিশা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, নুসরাত আলম, তোমাদেরকে অধিক অধিক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দিবা, হ্যাঁ, ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দিবা যেন সবাই ক্লাসটি উপভোগ করতে পারে। ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দিবা যেন সবাই উপভোগ করতে পারে। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু সময় নিব, আর 1 মিনিট সময় নিব। কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করো এবং ক্লাসটি শেয়ার করো। আমি যারা যারা শেয়ার করছো তারা লিখো ডান, যারা যারা শেয়ার করছো তারা কষ্ট করে লিখো ডান, যারা যারা শেয়ার করছো তারা কষ্ট করে ডান লিখো, যারা শেয়ার করছো তারা ডান লিখো। আমি বেশিক্ষণ দেরি করবো না, আমি শুরু করে দিব এখনই। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অধিক বেশি ধন্যবাদ। আমি বুঝি না, এত কষ্ট করে গলা ফাটি ক্লাসগুলো নেই, ক্লাসে ভিউ থাকে 100 জন, আবার অনেকের ক্লাসগুলো আমি দেখি ওই যদি প্রাণবন্ত নাও মনে হয় সেখানে 500+ থাকে অ্যাক্টিভ। আমি বুঝি না এটা কেন সম্ভব, বা আমার ক্ষেত্রে কেন এরকম হচ্ছে। তাহলে আমি কঠিন করে পড়াবো, কঠিন করে পড়াইলে স্টুডেন্ট সবচেয়ে বেশি উপস্থিতি পাওয়া যায়, আর সহজ করে পড়াইলে স্টুডেন্ট এগুলোকে সহজ করে নিতে চাচ্ছে না। আর আসলে এসব ক্লাসগুলো আমাদের পেইড কোর্স তো প্রায় এর চেয়েও বেশি ভিউ থাকে পেইড কোর্সগুলোতে। সো ফ্রি ক্লাসে যদি যে এত 74,000 স্টুডেন্ট আমাদের এই গ্রুপটাতে,
তো এই এত কিছু করেও যদি স্টুডেন্ট মাত্র 115 জন স্টুডেন্ট উপস্থিত থাকে তাহলে আর দুঃখের কিছু থাকে না। যাই হোক, একজন বলতেছে আমার ক্লাসে সবচেয়ে বেশি ভিউ থাকে। আচ্ছা যাই হোক, তো আলোচ্য বিষয় হচ্ছে একটু খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখো। আর যদি কথা বুঝতে অসুবিধা হয়, আমি মাইক্রোফোন ইউজ করি, তোমরা সবাই হেডফোন ইউজ করো। কারণ আমি মাইক্রোফোন ইউজ করলে যদি দেখো তোমাদের কথা শুনতে অসুবিধা হয় বা সাউন্ডের সমস্যা হয়, তাহলে তোমরা সবাই হেডফোন ইউজ করো। কথা কোনো আটকাবে না, কোনো প্রকারের নয়েজ হবে না, ক্লাসটি আসলে অনেক বেশি এনজয় করতে পারবা। আমি আপাতত একটু চেক করে নিচ্ছি, হালকা একটু চেক করে নিচ্ছি, দেখো ঠিক হয় কিনা। এবার ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবার একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিও এখন সব ঠিকঠাক আছে কিনা। জি, আমাদের তানজিন তিশা বলতেছে যার থেকে থাকুক বা না থাকুক স্যার, যে ক্লাস করবে তার লাভই করবে ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু লিখে দেই, তোমরা খাতা কলম রাখছো কিনা হাতে, খাতা কলম হাতে আছে কিনা তোমাদের একটু কষ্ট করে সেটাও আমাকে কনফার্ম করে দাও। আলোচ্য বিষয় হচ্ছে সত্যক সারণী থেকে, কষ্ট করে লিখে রাখো, লিখো লিখো সুন্দর করে খাতার উপরে লিখো, সত্যক সারণী থেকে, সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন। এখন তোমার পরীক্ষার প্রশ্ন যদি থাকে সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন ক্রিয়েট করো, অথবা এটা থাকতে পারে সত্যক সারণী থেকে সমীকরণ ক্রিয়েট করো। বুলিয়ান ফাংশনের আরেক নাম হচ্ছে সমীকরণ, ঠিক আছে? এখানে থাকতে পারে সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন ক্রিয়েট করো, অথবা থাকতে পারে সত্যক সারণী থেকে সমীকরণ ক্রিয়েট করো। এখানে সমীকরণ থাকলো বুলিয়ান ফাংশন, অর্থাৎ যেগুলো আমরা গাণিতিক বা বীজগণিতের মতো লাগবে তোমাদের কাছে সেগুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, দেখো একটা সত্যক সারণী অঙ্কন করব এবং সেটা থেকে সুন্দর করে খাতার উপরে লিখো, সত্যক সারণী থেকে, সত্যক সারণী থেকে লিখো, এটা কষ্ট করে লিখো তোমরা। অনেকে দেখে না তাই না, আমি একটু উপরের দিকে উঠাই দেই, এই যে দেখো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন ক্রিয়েট করবা। এবার দেখো একটা সত্যক সারণী আমি অঙ্কন করে দেই তোমাদের জন্য। তো 2 ইনপুটের জন্য ঘর কয়টা হয় এটা তো তোমরা সবাই জানোই। আচ্ছা আমি জাস্ট এখানে এফ এর একটা মান লিখি, এটা হবে এফ, হ্যাঁ। আর প্রথমটা এখানে 1 লিখি, তো একটা সত্যক সারণী তোমরা খেয়াল করছো, এটা একটা সত্যক সারণী। এখন বলছে এই সত্যক সারণী থেকে আমরা বুলিয়ান ফাংশন কিভাবে তৈরি করব।
তো তুমি বুলিয়ান ফাংশন কিভাবে তৈরি করবে সত্যক সারণী থেকে, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। তার আগে একটু কষ্ট করে বলবো, আমার কথা তো স্পষ্ট শুনতে পাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে না? তো দুই ইনপুটের জন্য ঘর কয়টা হয় এটা? আচ্ছা, ওকে, ঠিক আছে। অনেকে বলতেছে যে স্যার মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, যাই হোক, এখন দেখো এটা একটা সত্যক সারণী, এটা তোমরা সবাই জানো, এটাকে ইংরেজিতে ট্রুথ টেবিল বলা হয়, এটাও তোমরা সবাই জানো। এখন এটা থেকে আমরা কিভাবে বুলিয়ান ফাংশন বা সমীকরণ তৈরি করব, একদম মনোযোগ দিয়ে দেখবে, একদম 100% মনোযোগ। আমার দিকে তাকানো দরকার নাই, বোর্ডের দিকে ভালো মতো তাকাও, ঠিকঠাক মতো তাকাও। আমি সুন্দর মতো তোমাদেরকে জন্য লিখে দিয়েছি, এবার একটু দেখো ভালো মতো, এখানে তাকাও, ভালো মতো তাকাইতে বলছি। সবাই একটু ফোনের মেসেঞ্জার অপশনটা বন্ধ করে রাখো, কারণ এই বিষয়টা যদি তুমি বুঝতে পারো তাহলে সবকিছুই বুঝবা। মাইক্রোফোন খুলে ফেলতাম? আচ্ছা, মাইক্রোফোন কি খুলে ফেলতাম? সবারই কি মাইক্রোফোনের সমস্যা কিনা? মাইক্রোফোন খুলে ফেলতাম আমি? আচ্ছা, অল ক্লিয়ার অনেকে বলতেছে যে স্যার অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, মাইক্রোফোন খুলে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, মাইক্রোফোন আমি খুলে ফেললাম। এবার কি সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমি খুলে ফেলছি। খুলে ফেলার ফলে এবার দেখো, আগে না বুঝলে আমাকে প্রশ্ন করবা, একদম সুন্দর করে তাকাইবা। সবার নেট, হয়তো যাদের এখানে নেটের সমস্যা তাদের এইটা থাকতে পারে। আমি ওয়াইফাই কানেক্ট করছি, জাস্ট একটা ওয়াইফাই শুধু নিজের জন্য ইউজ করতেছি আপাতত এখন। হ্যাঁ, যেন কোনো রকমের ক্লাসের গুলোর প্রতি হ্যাম্পার না হয়। বিদ্যুৎ চলে যাওয়ার পরও আমি মেগাবাইট ইউজ করতেছি সেম কস্টলি প্রাইজে, সেম প্রাইজে। তো যেন আমি এটা ভাবতেছি যে কোনো কারণে স্টুডেন্ট যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। তো দেখো, মনোযোগ সহকারে দেখো, এখন সাউন্ড ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ঠিক আছে, মাইক্রোফোন ছাড়াই ভালো শুনতে পাওয়া যায়। ওকে, এবার দেখো আমরা কি আউটপুটটা দেখি। কোনটার নাম আউটপুট? এই যে দেখো, এটার নাম আউটপুট। আমরা সব সময় সমীকরণ বের করার জন্য আউটপুটের দিকে তাকাইতে হবে। এটার নাম ইনপুট, এটার নাম আউটপুট। আমরা বুঝছি সমীকরণ বের করার জন্য আউটপুটের দিকে তাকাইতে হয়। এই যে তাকাইলাম, এই যে আমরা তাকাইলাম, দেখো আউটপুটের দিকে তাকালাম। আউটপুটের দিকে তাকাইয়া আউটপুটের মধ্যে যা আছে সেটা লিখতে হবে। আউটপুটের মধ্যে কি আছে? এফ আছে, তাহলে আমরা এফটা লিখলাম। এরপরে একটু দেখো আউটপুটের এফ এর গড়ে কোন কোন জায়গায় ওয়ান আছে, এটা একটু খুঁজে বের করতে হবে। আমি আবার একটু বলি, আউটপুটের কোন কোন জায়গায় ওয়ান আছে সেটা একটু হাত দিয়ে ধরে ফেলো, হাত দিয়ে ধরে ফেলো আউটপুটের কোন কোন জায়গায় ওয়ান আছে। এ এ এ এই যে এক জায়গায় ওয়ান পাইছি, আচ্ছা এটাকে আমি হাত দিয়ে ধরলাম, এই এক জায়গায় ওয়ান পাইছি। আর কোন কোন জায়গায় ওয়ান আছে? এই যে দেখো, এই জায়গায় ওয়ান আছে। তাহলে কয় জায়গায় ওয়ান আছে? দুই জায়গায় ওয়ান আছে। আর যে যে জায়গায় জিরো আছে সেই যে জায়গার হিসাব বাদ, শুধু ওয়ান যে যে জায়গায় আছে, ওয়ান মানে হচ্ছে এখানে অ্যাক্টিভ, জিরো মানে হচ্ছে ডিঅ্যাক্টিভ, মানে নিষ্ক্রিয়, মানে এই ঘর কোনো কাজ করবে না। শুধুমাত্র ওয়ান যেখানে আছে, অন আছে, সত্য আছে, সেটাই কাজ করবে। তাহলে এখানে যে ওয়ান পাইছি, এবার ওয়ানটাকে ধরে ফেলছি, ধরলাম। ধরার ফলে এইবার ইনপুট যেই ঘরে ওয়ান আছে সেই ঘরের ইনপুটের অবস্থা কি? সেই ঘরে ইনপুটের অবস্থা এর ঘরে হইলো জিরো, বির ঘরে হইলো জিরো। তো জিরো হইলে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভ, অর্থাৎ জিরো হলে লিখতে হবে এ নট বি নট। কি লিখতে হবে? এ নট বি নট। অর্থাৎ এর উপরে কি হলো? নট হলো। বির উপরে কি হলো? নট হলো, কারণ এগুলো সবগুলো জিরো। এরপরে আমি এফ এর ঘরে কোন জায়গাতে আবার ওয়ান পাইছি? এই ঘরে। এখানে কিন্তু আমাদের যোগ চিহ্ন দিতে হবে। এরপরে কোন ঘরে ওয়ান পাইছি? এই যে দেখো, এই ঘরে। তখন ইনপুটের অবস্থা কি? এ এর উপরে কখনো এখন আর নট হবে না। কেন এর উপরে নট হবে না? কারণ এর ঘর যদি জিরো হয় তখন এর উপরে নট হয়। আর এখানে বির উপরে কি হবে? নট হবে। এই হইলো তোমার সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন শেষ।
সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশনের কাজটা কি শেষ। কি এত সহজে এটা কি তোমরা পারবা না এখন? এত সহজে এটা কি তোমরা এখন আর পারবা না? এইটা আসবে এবং এইটা থেকে বলবে, এই সত্যক সারণীটা দিয়ে বলবে এটা থেকে তোমাকে কি করতে হবে, লজিক গেট অঙ্কন করতে হবে। তবে লজিক গেট অঙ্কন করার জন্য তোমাকে যা করতে হবে, এটাকে সমীকরণ আকারে বের করতে হবে। অর্থাৎ বুলিয়ান ফাংশন বের না করলে তুমি গেট অঙ্কন করতে পারবা না। এটা বুঝছো কিনা তোমরা? আমাদের মুনতাকা মেজাবিন বলছে স্যার প্লাস কেন হলো, মানে একটু খেয়াল করে দেখো, এই একটা ঘর, এই একটা ঘর আরো যদি থাকে তাহলে এইভাবে যদি একদম ধারাবাহিক ভাবে আরো আরো থাকে, তাহলে এই ঘরের সাথে এই ঘর প্লাস, মানে এটার সাথে এটার কাজ করবে একটা, এটার সাথে যোগ, পরেরটার কাজ করবে যোগ, তারপরে আরো কাজ করবে, এবার আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। তবে এদের মধ্যে সম্পর্কটা এবি সম্পর্ক অর্থাৎ এন্ড সম্পর্ক, আর এই দুটোর মধ্যে সম্পর্কটা হচ্ছে প্লাস সম্পর্ক অর্থাৎ অর সম্পর্ক। ঠিক আছে, আশা করি তুমি বুঝছো। যদি না বুঝো পরেরটাতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়টা যদি বুঝে থাকো কষ্ট করে আমাকে বলো যে স্যার বুঝছে। ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, না বুঝলে স্যারে আবার একটু বুঝাই দেয় তোমাদেরকে, যদি না বুঝে থাকো আবার একটু বুঝাই দেয়। অনেকেই আসো একটু বুঝো, দেখো খেয়াল করো, আমি আবার একটু বুঝাই দিই। কেউ কিন্তু যেও না, না চলে গেলে এখান থেকে অনেক কিছু হারিয়ে ফেলবা, কারণ আমি একটু ভেঙে ভেঙে বুঝাইতে পছন্দ করি। আমি এটার থেকে এটা হয়েছে, ওটার থেকে এটা হয়েছে, এইভাবে বুঝাইতে পারি না। কথা শেষ। না বুঝলে আমি আবার একটু বুঝাই। দেখো, আগে সবসময় আউটপুটের দিকে তাকাইতে হবে। এটা তোমার পরীক্ষাতে মনে করো প্রশ্নপত্রে আসছে, আসার পরে ঘ নং প্রশ্নে বলছে যে সত্যক সারণী থেকে লজিক গেট অঙ্কন করো। এই সত্যক সারণীটার আলোকে একটা লজিক গেট অঙ্কন করো বা লজিক সার্কিট অঙ্কন করো, যেটাই বলুক না কেন। তুমি কি করবা, তুমি আগে এটাকে একটু দেখবা, এই যে সত্যক সারণী এটাকে একটু ভালো করে দেখবা, দেখবা এটার আউটপুটটা কোনটা। এই পাশটা হলো আউটপুট, এই পাশটা হলো ইনপুট। তো আউটপুটের পাশটাকে ধরবা, সেখানে কোন কোন ঘরে ওয়ান আছে। এই দেখো, এই ঘরে ওয়ান আছে, এই ঘরে ওয়ান আছে। তো এই ঘরে ওয়ান থাকলে তুমি এবার দেখবা, এই ঘরে ওয়ান থাকলে ইনপুট কি কি সমস্যা ইনপুটে। দেখো, ইনপুটের ঘরে এ আছে, তবে এর ঘরটা জিরো, বি আছে, বির ঘরটা জিরো। যদি কখনো জিরো থাকে তাহলে এর উপরে নট হবে, বির উপরে নট হবে। একটা ঘরের কাজ শেষ। এর পরের ঘরের কাজে আসতে গেলে প্লাস চিহ্ন দিয়ে আসতে হবে। পরের ঘরের কাজে আসতে গেলে কি প্লাস চিহ্ন দিয়ে আসতে হবে। অর্থাৎ এই ঘরের কাজ হবে না, আমরা বলছি যে যে ঘরে ওয়ান আছে ঠিক সেই ঘরের কাজ হবে। তাহলে এই ঘরে কি আছে, ওয়ান আছে, তাহলে আমরা এই ওয়ানের কাজটা করব। তাহলে ওয়ান থাকলে এদিকে কি, ওয়ান থাকলে অ্যাক্টিভ, আর এইদিকে কি অবস্থা, এই ঘরে এর ঘরে কি আছে, ওয়ান আছে। তাহলে আমরা বলছি জিরো থাকলে এর উপরে নট হবে, যেহেতু ওয়ান আছে তাহলে কি নট হবে না, শুধু কি লিখতে হবে এ। আর দেখো বির ঘরে কি আছে, জিরো, তাহলে বির উপরে কি লিখতে হবে, নট। এইটা যদি না বুঝো তাহলে আর তোমাকে আর কি বলবো বলো, এত সহজেই বিষয়টা যদি তুমি না বুঝো। এখন বুঝছো কিনা? একটা ছেলে আমারে বলছে যে স্যার কেন হলো, এটা কেন হলো এই জিনিসটা তোমার জানার দরকার না। এটা মনে করো পরীক্ষার প্রশ্ন, এইটা আমরা তৈরি করি না, এটা মনে করো একটা পরীক্ষার প্রশ্ন। আমার দরকার হচ্ছে সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন তৈরি করা, এটা প্রশ্ন। এখন এখানে কেন ওয়ান আসছে, এখানে কেন জিরো আসছে, এখানে কেন কি, এটা আমাদের জানার দরকার নাই। আমরা এটা জানবো তখন যখন আমরা তোমাদের সমীকরণ থেকে সত্যক সারণী তৈরি করব, তখন স্যার এই ঘরে কেন জিরো আসলো, এই ঘরে কেন ওয়ান আসলো। যারা এই ক্লাসটা দেখো না, এটা গতকালকে আলোচনা করছি যে এই ঘরে কেন ওয়ান আসলো, এই ঘরে কেন জিরো, এটা কেন জিরো। আমরা এই ঘরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এরপরে আমরা এগুলো করছি মনের মতো করে, নিজের মতো করে করছি, নিজের মতো করে বসাইছি শুধু বুঝানোর জন্য। এখন তুমি যদি বলো স্যার এই ঘরে কেন জিরো আসলো, এটা আমি তোমাকে এটার প্রশ্নের জবাব কেন দিব, এটা একটা প্রশ্ন, এটা একটা কি প্রশ্ন। আমি তোমাকে কি উত্তর বোঝানো যায় কি প্রশ্ন বুঝাবো? আমি প্রশ্ন করছি, সেই উত্তর তোমাকে বুঝাবো, এটার অ্যান্সারটা তোমাকে বুঝাবো। এখন যদি বলো প্রশ্নই বুঝানো লাগে তাহলে তো বিষয়টা হলো না। আমি আরো বেশি ক্লিয়ার করবো তোমাদেরকে, যারা গত ক্লাসটি দেখো নাই,
কষ্ট করে গত ক্লাসটি দেখে নিবা, না দেখলে বিপদে পড়বা। কারণ আমাদের এটা সপ্তম ক্লাস, তার আগে আরো 6টা ক্লাস হয়েছে। ওই 6টা ক্লাস না দেখলে তুমি এটা বুঝবা কিভাবে? ওই 6টা ক্লাস কোথায় পাইবা? ইউটিউবের মধ্যে কষ্ট করে পাইবা। এবং ধারাবাহিকভাবে প্রতিদিনও তো ক্লাস আপলোড করা হয়। কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওগুলো ডাউনলোড করেও দেখতে পারো, তোমার যেভাবে খুশি সেভাবে দেখতে পারো। অসংখ্য ভিডিও, বাংলার ভিডিও, ইংরেজির ভিডিও, ইংলিশ ফার্স্ট পেপারের ভিডিও এবং তোমাদের এই আইসিটি ভিডিওগুলো। আমি মনে করতেছি ইউটিউবের মধ্যে ভালো একটা প্ল্যাটফর্ম হবে এই এফএস ইংলিশ লার্নিং হোমটা। এফএস ইংলিশ লার্নিং হোম। যদিও এখানে ইংলিশ বলা আছে, কিন্তু এখানে তোমার সকল প্রকারের ভিডিওগুলো আপলোড করা হয়। তাহলে কষ্ট করে খাতার এক কোণায় একটু লিখে রাখো এফএস ইংলিশ লার্নিং হোম। কষ্ট করে এটা একটু লিখে রাখো। লিখলে তোমার কি লাভ হবে? তোমার লিখলে ক্লাস শেষ হওয়ার পরে একটু সার্চ করে দেখবা অসংখ্য ক্লাস প্লেলিস্ট করা আছে, সংখ্যা পদ্ধতির অংশ সবগুলো ক্লাস আছে সৃজনশীল সহ। এরপরে ডিজিটাল ডিভাইসের সবগুলো ক্লাস এখন পাবা একটা একটা করে। এটা হলো তার সপ্তম লেকচার। সবগুলো আমরা ওখানে আপলোড করে দেই। ক্লাস শেষ হওয়ার পরে রাত 12টার মধ্যে আমরা আপলোড করে দেই, অথবা সকাল হয়ে যায় কখনো কখনো। এটা একটু দেখে নিবা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সত্য সারণী আমরা তৈরি করব না, সেটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর কোশ্চেনে কিভাবে দেওয়া থাকবে, উল্টা পাল্টা যেইভাবে দেওয়া থাকবে দরকার নাই। আমরা আগে সিস্টেমটা শিখবো, আমরা কি সমীকরণ বের করতে পারবো কিনা, এটা হলো মেইন। সত্য সারণীতে কোথায় এক হলো, এখানে এক এক যোগ করলে 0 হওয়ার কথা, এখানে কেন 1 হলো, এখানে কেন মানে 0-র জায়গাতে এখানে 1 হলো, এটা তো তোমার জানার দরকার নাই। তোমাকে বলছে সত্য সারণী থেকে সমীকরণ ক্রিয়েট করো, তাহলে তুমি সত্য সারণী যেভাবে আছে সেখান থেকে তুমি সমীকরণটা ক্রিয়েট করবা, এটাই বলছে। ঠিক আছে, বুঝছো কি না? বুঝার ধরনটা সত্যি অসাধারণ। তো তোমাদের এই যে ইউটিউবে তো দিচ্ছি, তোমরা ইউটিউব চ্যানেলটা লিখে রাখো, অনেকেরই মনে থাকে না। প্রতিদিন ক্লাস আপলোড করছি, একটু লিখে রাখো। এরপরে যারা একদম ক্লাসগুলো নোটিফিকেশন পাচ্ছ না, মেনশন করা লাগে, তার একটা কাজ করবা কি, আমি এরপরে চলে যাচ্ছি, তার একটা কাজ করবা, একটু ভিডিওর উপরে ক্লিক করো। এই যে এখন যে ভিডিওটা চলতেছে, লাইভটা চলতেছে, এটার উপরে ক্লিক করো। ক্লিক করছো কি না? ক্লিক করলে দেখো একটা পেজ লিংক লেখা আছে, একটা লিংক লেখা আছে, পেজ লিংক। এখানে কষ্ট করে ক্লিক করে গিয়া উপরে একটা ফলো অপশন অথবা একটা লাইক অপশন আছে, এখানে ক্লিক করে আসো। ক্লিক করে আসো, ক্লিক করে লিখো ডান, কমেন্টে লিখো ডান, ক্লিক করে কমেন্টে লিখো ডান। একটা পেজ লিংক দেওয়া আছে, যারা আগে করছো তাদের এখন দরকার নাই, যারা নতুন রয়েছে আমার ক্লাসে নতুন, তারা ভিডিওর উপরে ক্লিক করে দেখবে একটা পেজ পেয়ে যাবা। এই পেজের মধ্যে ক্লিক করেই সেখানে লাইক বা ফলো অপশনটা দিয়ে আসো, কারণ আমরা পরবর্তী ক্লাসগুলো ওখান থেকে নিব, সকল ক্লাস যেন তোমরা সহজে নোটিফিকেশন পেতে পারো। ঠিক আছে, তো আমি আর কথা বেশি বলবো না, তোমরা কষ্ট করে কমেন্টে ডান লিখো। আমি পরবর্তীতে চলে যাচ্ছি, কারণ এটা অনেকেই বুঝে না, আমি ভাবছি আরেকটা সহজে করা যেন তোমরা বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি সাইফুজ্জামান বুলেট, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা ওকে, ডান, ধন্যবাদ তোমাদেরকে। এইবার আমি পরের থেকে চলে যাচ্ছি, মনোযোগ দাও। আমরা এটা থেকে লজিক ফাংশন এখন, আচ্ছা লজিক গেটটাও করাই দেই। হ্যাঁ, এটা থেকে আমি লজিক গেটটাও করাই দেই। f ইজ ইকুয়াল টু কি পাইছিলাম একটু বলো তো। এখন আমরা সত্য সারণী থেকে বুলিয়ান ফাংশন করলাম। এখন পরীক্ষাতে আসে কি, সরাসরি বুলিয়ান ফাংশনটা না এসে আসে সত্য সারণী থেকে লজিক গেট অঙ্কন করো, পরীক্ষাতে এটা আসে। কিন্তু তুমি সত্য সারণী থেকে লজিক গেট সরাসরি অঙ্কন করতে পারবা না বুলিয়ান ফাংশন ক্রিয়েট না করে। এজন্য আমি এখানে লিখে দিছি সত্য সারণী থেকে বুলিয়ান ফাংশন, তারপরে লজিক গেটের কথাটা আসবে। হুট করে লজিক গেট আনতে পারবা না তুমি।
এবার দেখো আমাদের মানটা কি ছিল, এ বি নট প্লাস এ বি নট, এটা ছিল আমাদের মান। এবার দেখো আমরা কি কি পাচ্ছি, এ এবং বি ছাড়া আর কিছুই নাই এখানে। তো আমরা কি করব, এ যেটা এ বরাবর একটা দাগ দিব, এরপরে দেখো এ নট আছে, তাহলে আমরা এই দিকে একটু হালকা, আমার দিকে তাকাও, এই দিকে একটু হালকা দাগ দিয়ে এরকম করে একটা নট ক্রিয়েট করে নিলে এটার নাম দিব আমরা এ নট, কারণ এটা হলো নট গেট। এরপরে কি আছে, বি বি নাই কিন্তু শুধুমাত্র বি নট আছে, কিন্তু আমরা বি এর কাজটা করতে হবে, বি নটের কাজ, বি পাইলে না বি নট পাবো, বি ছাড়া তো বি নট হয় না। এইবার আমরা গেট অঙ্কন করব, কি আছে এখানে এ নট বসাইলাম আমরা, এখান থেকে এ নট, কি আছে বি নট নিলাম, এই ঘর থেকে বি নট, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি এন্ড এর সম্পর্ক, নিলাম আমরা এ এন্ড গেট। এরপরে কি আছে এ নট, এ নিলাম আমরা এখান থেকে এ, এরপরে কি আছে বি নট, আমরা এখান থেকে নিলাম বি নট, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি এন্ড এর, নিলাম এন্ড, এবং এই দুটোর মধ্যে সম্পর্ক এইটা এবং এইটার মধ্যে সম্পর্কটা কি যোগের সম্পর্ক, তাহলে আমরা নিতে হবে অর গেট। অর গেট শেষ, আমাদের গেটটা অঙ্কন করে। এখন পরীক্ষাতে স্যার শুধু এটা আসবে, বলবে এটার জন্য সত্যক সারণী অঙ্কন করো, তাহলে এটার জন্য সত্যক সারণী কি একটু আগে যেটা অঙ্কন করছি সেটা খেয়াল করবা, তোমাদেরকে পরীক্ষাতে কিন্তু এটাও দিয়ে দিতে পারে, শুধু এটা দিবে, দিয়ে এরা বলবে এটার জন্য একটা সত্যক সারণী অঙ্কন করো। এখন সত্যক সারণী অঙ্কন কিভাবে করব স্যার, সত্যক সারণী আমরা অঙ্কন করব, এটা সমীকরণটারে আবার উল্টা করে দিলে সত্যক সারণী হয়। গতকালকে সত্যক সারণী অঙ্কনটা শেখাই দিছি তোমাদেরকে, যাই হোক গতকালের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমি এখন রিপিট করতে পারবো না, সময় কম। এখন দেখো তাহলে কি কিসের কিসের মান পাইছি, কিসের কিসের মান পাইছি, দেখো এ নটের মান, তাহলে এটা হচ্ছে এ নটের ইনপুট, তারপরে কিসের বি নটের মান, এটা হচ্ছে বি নটের ইনপুট, এরপরে এর মান, এই যে এর মান লিখছি, এরপরে কিসের বি নটের মান লিখছি, লেখার পরে এদের মানটা কি কি পাইছি, এ নট বি নট, এরপরে মানটা কি পাইছি এ বি নট, এরপর সমান সমান ফুল মানটা কি পাইছি, f ইজ ইকুয়াল টু কি পাইছি a নট বি নট প্লাস a বি নট, a বি নট। এই হলো টোটাল যেই ফ্যান ফিক্সারটা, টোটাল যে সমীকরণের সাহায্যে আমরা যে লজিক গেটটা অঙ্কন করলাম, এটাই হচ্ছে তার আসলটা। আশা করি তোমরা বুঝছো। স্যার এই সারণীটাকে মুখস্থ করতে হবে, আরে না মনি কেন, হাই 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 হাই, কাদেরকে বুঝাইতেছি, আসলে ওই যে অনলাইনে যেমন ডাক্তারি করা যায় না, ঠিক অনলাইনে মাস্টারিও করা যায় না, কারণ অনলাইনে অনেক কথা বলে ফেলি, আর আমার কথাগুলো সহজ করে বুঝাই, আমি চেষ্টা করি সহজে। সত্যক সারণী মুখস্থ করতে হবে না, গেট গুলোকে মুখস্থ করতে হবে না, এটা বুঝার বিষয়, তোমাকে বুঝতে হবে কয়টা গেট মুখস্থ করবা তুমি, একটা মুখস্থ গেটে আসবে না। তুমি যদি মনে করো স্যার এদিক থেকে এদিক দাগ দিলাম, এরকম করলাম এটা মুখস্থ করে ফেললাম, হবে না। সত্যক সারণী তোমাকে আগে দেখতে হবে। এখন স্যার এইটা আসলো পরীক্ষাতে, এটা সত্যক সারণী কিভাবে করবো, ওই যে মান এটার দিকে তাকাইতে হবে, তাকাই এবার তুমি সত্যক সারণী করে ফেলবা, একদম সহজ সত্যক সারণী। এটা সত্যক সারণীটা আরো সহজ, এটা সত্যক সারণীটা আরো সহজ। তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে গেট থেকে সত্যক সারণী অঙ্কন করা যায়, ওইটাও দেখাবো। আমি সমীকরণ থেকে সত্যক সারণী দেখাইছি, গেট থেকেও কিভাবে করা যায়, এই ক্ষেত্রে আমাদের ক্লাসের সংখ্যা আরো বাড়বে। তো আমাদের একটা যে কোর্স রয়েছে, সেই কোর্সটা যদি তুমি করে ফেলো, এখানে তোমার কি কি লাভ হবে, বাংলা সেকেন্ড পেপারটা ফুল একটা কনসেপ্ট পাবা তুমি, ইন্টারমিডিয়েটের বাংলা সেকেন্ড পেপারটা একদম এ প্লাস নিচ্ছি সারা জীবনের জন্য, আর কোনো টেনশন নাই তোমার টেনশন থাকবে আমাদের মাথায়, তোমার কোনো টেনশন নাই। ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজগুলো নিশ্চিত হয়ে গেল, আর কোথাও যেতে হবে না, টিচারদের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে না, গাদা গাদা বেশি পড়ে স্যার বুঝি নাই, স্যারের এত সময় নাই তোমাকে বোঝানো, সেরকমও করতে হবে না। শুধুমাত্র আমাদের ক্লাসে এই সন্ধ্যার সময় বসে কানে হেডফোন দিয়ে ঠান্ডা মাথায় আমাদের ক্লাসগুলো দেখবা,
দেখবা ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারে চিন্তাও শেষ। এরপরে আসে কি ইংলিশ সেকেন্ড পেপারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত ব্যাকরণিক যত গ্রামাটিক্যাল সমস্যা রয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক হাতে ধরে ধরে বোঝানো হয়। এখানে আমার যারা স্টুডেন্ট আছে কষ্ট করে একটু কয়েকটা কমেন্ট করো যে ক্লাসগুলো তোমাদের কাছে, আমাদের যে ফেড কোর্সের ক্লাসগুলো হয় সেগুলো তোমাদের কাছে কেমন লাগে, কতটুকু বুঝো, কতটুকু উপকৃত হও, কষ্ট করে একটু সবাইকে জানিয়ে দাও। আর যারা ভর্তি হতে চাও যে স্যার আমরা আপনার এই স্যারটা, আমরা তো এখন এই কয়েকটা ক্লাস না ফ্রি দিচ্ছি, কিন্তু আমাদের যে বাকি যে ক্লাসগুলো কিছু তো ইউটিউবে আছে, বাকি যে ক্লাসগুলো সেগুলো তোমাকে পেড করে ভর্তি হয়ে করতে হবে, অল্প কিছু টাকা, বেশি না। তাও তোমার 2 দিনের রাস্তার গাড়ি ভাড়ার টাকা, যেটা তুমি অন্য কোথাও গিয়ে প্রাইভেট পড়তে গিয়ে শুধু নষ্ট করতে ওই টাকাটাই। তো যাই হোক, যদি কেউ এরকম ভর্তি হতে চাও কষ্ট করে আমার এই নাম্বারে কষ্ট করে একটা ফোন দিয়ে দিবা, আমি তোমাদেরকে অ্যাড করে নিব, ঠিক আছে? কষ্ট করে এই নাম্বারে ফোন দিলে আমি আর কোনো কথা নাই, ভর্তি কিভাবে হবো এত কোনো প্রশ্ন করার দরকার নাই। এই নাম্বারে ফোন দিলে আমার সাথে সরাসরি কথা বলবো, আমি প্রক্রিয়া শেখাই দিব, ঠিক আছে? আমাদের আশামণি এখন বলে স্যার আমি নিজেই করতে পারি, ধন্যবাদ। নুরশাদ আলম আবার প্রশ্ন করো, আমি তোমাকে বুঝিয়ে দিব। সাদাপরি বলতেছে এইভাবে অনলাইনে এত ভালো করে একজন স্যার এত ভালো করে বুঝাতে পারে ভাবিনি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ধন্যবাদ তোমাদেরকে। ওকে, যারা ভর্তি হতেছে আমাকে ইনবক্সে যে আইডি থেকে এখন ক্লাস নিচ্ছি আইডিতে ইনবক্সে মেসেজ করবা যে স্যার ভর্তি হতেছে। আমি হাই হ্যালো লিখলে আমি কোনো জবাব দেই না, হাই হ্যালো লিখলে কোনো মেসেজের আনসার করি না। প্রয়োজনের কাজ ছাড়া আর কষ্ট করে নাম্বারে ফোন করলে হবে। আমি আর এই সংক্রান্ত আলোচনা করতে চাচ্ছি না, আরেকটাতে আমি চলে যাই। হ্যাঁ, আমি আজকে কয়েকদিন দিয়ে এগুলো চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি, এগুলো শেষ করাবো স্টুডেন্টদের জন্য। আমি আর কয়েকটা করাই যেন তোমরা বুঝতে পারো। তো দেখো, মনোযোগ দাও, একদম 100% মনোযোগ। এটা হচ্ছে ইনপুট, এত বড় লেখার দরকার নাই, তোমরা আবার ভেজাল লাগাইবা, তার আমি মুছে দেই। তোমাদের খাতাগুলো নষ্ট করে ফেলবা, লম্বা লম্বা দাগ দিবা, দরকার নাই লম্বা লম্বা দাগ দেওয়া। আমি যেটা বলি ওইটা করো। বলবা যে স্যার আপনার কারণে আমাদের খাতা নষ্ট হয়ে গেছে। ইনপুট এ বি সি। এখন এটা পরীক্ষার প্রশ্ন, তোমরা আমাকে এটা নিয়ে প্রশ্ন করিও না, আমি এখানে অ্যাপ লিখে দেই। এটা মনে করো পরীক্ষাতে আসছে, বলছে এটার জন্য সত্য এটার জন্য একটা গেট অঙ্কন করো, অথবা বলবে এটার জন্য বুলিয়ান ফাংশন ক্রিয়েট করো। আমরা বুলিয়ান ফাংশন ক্রিয়েট করব এবং গেট অঙ্কন করব, কারণ বুলিয়ান ফাংশন ছাড়া গেট কেউ অঙ্কন করতে পারে না। এবার দেখো, এখানে 3 ইনপুটের জন্য ঘর কয়টা হয়? 8টা হয়। তিন ইনপুটের জন্য ঘর হয় 8টা। এবার দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর। ইনপুটের সংখ্যা কয়টা? 3টা। 1 2 3, এগুলো ইনপুট। ইনপুট যদি 3টা হয় তাহলে সূত্র হলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n মানে হচ্ছে 2 এর উপরে 3, তাহলে ঘর কয়টা হবে? 8টা। এবার প্রথম ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1। দ্বিতীয় ঘরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তারপরের ঘরে 4টা 0 4টা 1। এখন আমি দেখো মানগুলো বসাই, আমি আমার ইচ্ছা মতো মান বসাইছি। দেখো এখানে দেখো আমি কোনো প্রক্রিয়া অনুসরণ না করে ইচ্ছা মতো আউটপুট বসাই দিতেছি। খেয়াল করো, এটা ওই যারা ক্রিয়েট করবে সত্য সাথে তারা তাদের ইচ্ছা মতো আউটপুটের মান বসাবে, তো আমিও আমার ইচ্ছা মতো মান বসাই দিতেছি। এটা আমি আমার ইচ্ছা মতো বসাইছি। আমি ইচ্ছে করলে এখানে একটা 1ও লিখতে পারি, আমি ইচ্ছে, এটা আমার ইচ্ছের উপরে ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা 1 লিখলাম, এটা আমার ইচ্ছা। এবার দেখো, মনোযোগ দাও, এটা নিয়ে বলবো না যে স্যার কেন 1 আসলো। এটা তোমার পরীক্ষার প্রশ্ন মনে করো, এটা তোমার পরীক্ষার প্রশ্ন, এখানে কেন 1 দিলেন স্যার, এখানে কেন 0 দিলেন, এটা প্রশ্ন করিও না। শুধুমাত্র তোমাদেরকে সত্য সারণী, এটা পরীক্ষাতে মনে করো প্রশ্ন এসেছে,
তুমি পরীক্ষার হলের মধ্যে ঢুকছো, ঢুকার ফলে তোমার হাতের মধ্যে প্রশ্ন যখন দিয়ে দিছে, দেওয়ার পরে তুমি দেখতেছো এরকম একটা প্রশ্ন তোমার পরীক্ষাতে আসছে। আসার পরে ঘ নং প্রশ্নে অর্থাৎ গরুর গতে প্রশ্ন করলো নিম্নে উদ্দীপকের সত্য সারণীটির আলোকে একটা লজিক গেট অঙ্কন করো। কি আসলো? একটা লজিক গেট অঙ্কন করো। এখন লজিক গেট অঙ্কন করতে পারবে না বুলিয়ান ফাংশন ছাড়া, এটাকে আগে বুলিয়ান ফাংশনে নিতে হবে, তারপর লজিক গেট অঙ্কন করতে হবে। আচ্ছা, স্বপ্নময় কন্যা বলতেছে যে স্যার আমি আপনার ক্লাসগুলো অনেক ভালো করে বুঝি, এর আগে আমি অনেক হতাশায় ছিলাম, কি করব, কিন্তু এখন কোনো চিন্তা নাই আমার। স্যার অনেক ভালো করে বুঝান, আমি খুব সহজে বুঝতে পারি, স্যারের প্রতিটি ক্লাস তোমরা ছেলে ভর্তি হতে পারো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে দেখো, এবার আমরা দেখবো কোন কোন ঘরে ওয়ান আছে। ভালো করে দেখো কোন কোন ঘরে ওয়ান আছে। এক সমান সমান আমরা লিখবো কোন কোন ঘরে ওয়ান আছে। এই যে দেখো প্রথম ঘরে ওয়ান আছে, এই প্রথম ঘরে কি আছে? ওয়ান আছে। তাহলে আমরা প্রথম ঘরটা নিলাম। প্রথম ঘরে যে যে ঘরে ওয়ান আছে সেই ঘর আমরা আগে দাগ মানে চিহ্নিত করে ফেলবো। যে যে ঘরে ওয়ান আছে সেই ঘর আমরা চিহ্নিত করে ফেলবো। তাহলে আমরা কোন কোন ঘরে ওয়ান পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা ঘরে ওয়ান পাইলাম। আচ্ছা, তো প্রথম ঘরে যদি 1 হয় তখন এর অবস্থা কি? এর মান 0, বির মান 0, সির মান 0। তাহলে তিনটা ঘরে 0। যদি 0 হয় তখন এগুলোর উপরে সবগুলোর উপরে নট হবে। কি হবে? নট। তাহলে এ বি সি আমরা লিখছি, লেখার পরে এর ঘরে যেহেতু 0 তাহলে এর উপরে নট, বির ঘরে যেহেতু 0 তাহলে বির উপরে নট, সির ঘরে যেহেতু 0 তাহলে সির উপরে কি? নট। এবার যদি আমরা ধারাবাহিকভাবে কাজ করতে যাব তখন আমরা কি প্লাস চিহ্নটা দিব, যে আরো আছে, আরো আছে। এর পরেরটা দেখো, এখানে এর ঘরে নট, বির ঘরে নট হবে না, কারণ বির ঘরে 1 আছে, এটা অ্যাক্টিভ। আবার সির ঘরে কি? নট। এর পরেরটা দেখো, এবার এর ঘরে আমরা কি পাচ্ছি? এই ঘরে আমরা 1 পাচ্ছি, তখন আমাদের ইনপুটের অবস্থা এর ঘরে এর উপরে কিছু হবে না, বি এবং সির উপরে কি? নট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে আসি। এ এই ঘর, তাহলে তিনটার মধ্যে এ বি সি হবে, কোনটার উপরে নট হবে না, কারণ তিনটা ঘরই অ্যাক্টিভ। এ হলো তার বুলিয়ান ফাংশন। কি লিখলাম? এই সত্য সারণী থেকে বুলিয়ান ফাংশনটা আমরা এখন শিখে গেলাম। শিখে যাওয়ার পরে এবার এটা দিয়ে বলবে একটা গেট অঙ্কন করো। এখন আমরা এটা দিয়ে একটা গেট অঙ্কন করবো। এইটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। জি স্যার বুঝছি, ওকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বুঝছি। এবারে এটার জন্য আমরা গেট অঙ্কন করবো। আমি এটা মুছে ফেলি। এবার এটার জন্য আমরা গেট অঙ্কন করবো। তাহলে আমাদের ইনপুটে চলক কি আছে? এ বি সি ছাড়া চলক কিচ্ছু নাই। তাহলে আমরা এর ঘরটা নিলাম। এরপরে এর সাথে আবার নটও আছে, তাহলে আমরা সমান সমান দাগ দিয়ে একটা এ নট বানাই নিলাম, এটার নাম এ নট। এরপর শুধু বির ঘরটা নিলাম, বির সাথে নট আছে, বি নট। সির ঘরটাও নিলাম, সির সাথে একটা কি আছে? নট আছে, সি নট। এবার আমি কি করব? সমীকরণ দেখে দেখে দাগ দিব, সমীকরণ দেখে দেখে দাগ দিব। তো সমীকরণের মধ্যে কি আছে আমি একটু মুছি। আচ্ছা, কি আছে? এ নট। তাহলে আমরা সমান সমান এই এ নট নিলাম। কি আছে? বি নট। তাহলে বি নটের ঘর কোনটা? এইটা। তাহলে আমরা বি নট নিলাম। এরপরে কি আছে? সি নট। এরপর আমরা কি এখান থেকে সি নট নিলাম। নেওয়ার পরে এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে যোগের সম্পর্ক, সরি গুণের সম্পর্ক, এন্ড এর সম্পর্ক। আমরা এবার লিখলাম একটা এন্ড গেট। এরপরে কি আছে? এ নট বি সি নট। তাহলে কি লিখতে হবে? এ নট বি সি নট। এরপরে আরেকটা আছে, কি আছে? এ, শুধুমাত্র এর ঘরটা অ্যাক্টিভ। এরপরে কি? বি নট সি, বি নট সি নট।
এরপর আরেকটা আছে এ বি সি, শুধুমাত্র এর ঘরটা নিলাম, বির ঘরটা নিলাম, এদের মধ্যে সম্পর্কটা হলো যুগের সম্পর্ক, যুগের, এই জন্য আমরা এখানে একটা অর্গেট অঙ্কন করে দিব। এটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা, না বুঝলে আমাকে প্রশ্ন করো। যাক আলহামদুলিল্লাহ, খুশি হইলাম যে সবাই বুঝছে। ক্লাসটা শেয়ার করে দাও, যারা কয়জন আছে, 103 জনে 103টা শেয়ার করার কথা। ক্লাস 103 জনে আছে, 103টা শেয়ার করার কথা। আমি কি এটা মুছে ফেলবো কিনা, আমি এটা কি মুছে ফেলবো কিনা কষ্ট করে। এখন তোমাদেরকে যে কথাটা বলতেছি মনি বা মনারা বা ছেলে বা মেয়েরা, যে কথাটা হচ্ছে একদম সহজ কথা, সেটা হচ্ছে সত্য সারণী থেকে বুলিয়ান ফাংশন আগে তৈরি করতে হবে। আগে এই যে সমীকরণ, এটা আগে এইটা তৈরি করতে হবে। আগে এইটা তৈরি করতে হবে, তৈরি করার ফলে সবগুলোর আমরা এইভাবে তৈরি করে গেট অঙ্কন করতে হবে, এটাই হলো কথা। এবার কথা হলে এগুলোর নাম তোমরা নিজেরা দিবা। এই যে এই পাশে নামটা এ বি সি নট, এগুলোর নাম তোমরা এখানে ভিতরে দিয়ে দিবা। এ এরপরটা হচ্ছে তো, হ্যাঁ স্যারে, হ্যাঁ স্যারে ক্লাস, এই জন্য ফোন ধরতেছি না, ক্লাস শেষ করে স্যারে ফোন দিব। বিরক্ত কথা। এরপরে দেখো, এরপরে বাকি যেটা আছে এটা এখানে বসাই দিবা, শেষ। এখন বলো বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা দিব কিনা, আমি ক্লাস শেষ করে দিব, কারণ আজকে আমার পায়ে ব্যথা অনুভব করতেছি, আমি আজকে শেষ করে দিব। আমি কি আরেকটা করব কিনা, তোমাদের সময় আছে কিনা। তোমাদের সময়ের কিন্তু গুরুত্ব অনেক বেশি, তোমাদের সময়ের গুরুত্ব আমার চেয়ে অনেক বেশি, কারণ তোমরা পরীক্ষার্থী। তোমরা এই একটা ছেলে উল্টা কমেন্ট করলা কেন, যে কমেন্ট করছে তারে ব্লক করে দিব আমি এখন, ঠিক আছে। কারণ ব্লক করার যন্ত্র আমার হাতে, ঠিক আছে। আমি এখান থেকে চাপ দিব, ব্লক হয়ে যাবে অটোমেটিক। ওকে, ঠিক আছে, ওকে। এবার আমি দুইটা আউটপুটের জন্য করি তোমাদের জন্য। আউটপুটের সংখ্যা হবে দুইটা। আউটপুটের সংখ্যা কয়টা হবে? দুইটা।
একটু খাতায় উঠিয়ে রাখো তোমরা, এটাকে খাতায় তুলে রাখো। বাজে মন্তব্য করবা না, বাজে মন্তব্য করলেই ক্লাস করার সুযোগ পাবা না। আর আজানটা শেষ হয়ে যাক, তোমরা এটা করছো কিনা আগে খাতায় তুলে ফেলো। ডান, ওকে। দেখো ইনপুট কয়টা? দুইটা। আউটপুট কয়টা? দুইটা। একটা হলো এস, একটা হলো সি। এস means sum, S means sum, S is equal to sum, C is equal to carry। ক্যারি মানে অতিরিক্ত আর কি, হাতে যেটা থাকে সেটাকে ক্যারি বলবো। তো আমরা জানি তিনটা গড় মিথ্যা, আউটপুট মিথ্যা, মানে সাম মিথ্যা। একটা সত্য আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, দুইটা সত্য। এক একে যোগ করলে 2, এক একে যোগ করলে কত? 2। কিন্তু আমরা কি 2 বসাতে পারবো? পারবো না। তখন আমাদের দুইটা ইনপুট সত্য হলে সাম হবে 0 এবং হাতে থাকবে 1। আমরা এটা ব্যবহার করাইলাম। এখন এটা তো তোমাদের বোঝার দরকার না। আমরা যখন অ্যাডার করাতে যাব, অ্যাডার, হাফ অ্যাডার বা ফুল অ্যাডার, তখন আমরা এগুলো ভালো করে বুঝবো। এগুলো এখন বোঝার দরকার নাই। মনে করো এটাই পরীক্ষাতে আসছে, এটার জন্য আমরা কিভাবে গেট অঙ্কন করব আমি এটা তোমাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, তো দেখো এস এর ঘরে কোন কোন ঘরের মধ্যে আমাদের 1 আছে? এই ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে, এই ঘর এবং এই ঘর, চারটা ঘরে 1 আছে। তো আমার এত জায়গা নাই, তোমরা একটু কষ্ট করে নিজে নিজে করে ফেলো। হ্যাঁ, একটু নিজে নিজে করে ফেলো। আমি একটা করাই দেই। এই ঘরে 1 আছে, তখন ইনপুটের অবস্থা কি? তখন ইনপুটের অবস্থা হচ্ছে a নট b নট c, a নট b নট c প্লাস এই ঘরে 1 আছে, তখন ইনপুটের অবস্থা কি? a নট b c নট, a নট b c নট। এইভাবে তোমরা বাকিগুলো করে ফেলো। আমি যেহেতু জায়গা নাই বোর্ডে, তাহলে আমি আরো করাই দেই। হ্যাঁ, এই ঘরের অবস্থা হলে কি হবে? a b নট c নট, a b নট c নট প্লাস এর পরের ঘরে আসি শেষেরটা কি আছে? a b c, a b c। এরপর c এর কাজটা করব। দেখো কোন কোন ঘরে 1 আছে? এই ঘরে 1, তখন ইনপুটের অবস্থা কি? a নট b c, a নট b, a নট b c প্লাস এরপরে কোন ঘরে আছে? এই ঘর, তখন ইনপুটের অবস্থা কি? a b নট c, a b নট c প্লাস এরপরে কোথা আছে? এইটা, এই ঘর, এই ঘর। হ্যাঁ, কি আছে? a b c নট, a b c নট প্লাস এরপরে কি আছে? 1 a b c। শেষ। সমীকরণটা যদি অঙ্কন করতে পারি, এবার আমরা নির্দ্বিধায় আমরা এবার গেট অঙ্কন করতে পারবো। তো সমীকরণটা কি তোমরা বুঝছো কি না? যদি বুঝে থাকো তাহলে বলো যে স্যার বুঝছি, না বুঝলে বলো স্যার বুঝি নাই।
আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমি এবার এটা মুছে ফেলি। এটা মুছে এটা দিয়ে এবার আমি গেট অঙ্কন করি, গেট ক্রিয়েট করি। তো গেট কি কি আছে, কি কি ইনপুট আছে? এ ইনপুট আছে, এ নটও আছে, বি আছে, বি নটও আছে, সি আছে, সি নটও আছে। হ্যাঁ, এবার দেখো কি আছে প্রথমটা, প্রথম এই প্রথমটার কাজ আগে করব, তারপরটার কাজ করব। প্রথম কি আছে? এ নট, এ নট, এরপরটা কি? বি নট, এরপরটা কি? শুধু সি। সম্পর্কটা হচ্ছে এন্ড, লিখলাম এখানে এন্ড। এরপরে কি আছে? এ নট বি সি নট, এ নট বি সি নট। এরপরটা কি আছে? এ বি নট সি নট। তোমরা তোমাদের এক পৃষ্ঠা খাতায়, এক পৃষ্ঠা জায়গা নাও, আমার তো বোর্ড ছোট, তো তোমাদের খাতায় এক পৃষ্ঠা গেট অঙ্কন করতে হবে। গেট যেখানে লিখবো ওখানে অন্য কিছু লেখা যাবে না, এগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব। হ্যাঁ, এ নট, এ বি নট সি, বি নট এবং সি নট। এখন দেখো আর একটা রয়েছে এখানে, কি? এ বি সি, এ বি সি। তোমরা চোখে আবার দেখো কি নাম, একটু নিচের দিকে নামাই দে। হ্যাঁ, এবার দেখো, এইবার এইটার কাজটা আগে করব। তাহলে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে সম্পর্কটা হচ্ছে যোগের, তাহলে আমরা সবগুলোকে এক জায়গায় করে ফেলবো, এক জায়গায় করে ফেলবো। দাস গেটটা অঙ্কন আমি ভুলে গেছি। তাইলে আমরা কি করলাম? এই যে কাজটা করলাম, এটা কি লিখবো? এস। এটা ফলাফলটা কি লিখবে? এস সমান সমান এটা লিখে ফেলবো এটার সামনে। এরপরে গেট আরো লম্বা করবা, বড় করে। এইবার আগের মতো আবার এইভাবে এ নট বি নট এগুলো দাগ দিয়ে বাকি অংশগুলো এইভাবে করবা। এক গেটের মধ্যে করতে হবে, আলাদা করে করলে হবে না, এক গেটের মধ্যে তোমাকে কাজ করতে হবে। আমরা যেহেতু 170 সামনে থেকে কাজ করছি, ঠিক এখানে এক গেট থেকে কাজ করতে হবে। মাত্র আমরা এই অংশ করছি। এইবার তুমি আরো জায়গা থাকলে, মনে করো এই অংশ করা আমার শেষ, তোমরা বুঝছো। হ্যাঁ, এই অংশ করা শেষ। এই অংশ যখন করা শেষ হয়ে গেছে, আমার একটু মনোযোগ দাও, এই অংশ যখন করা শেষ হয়ে গেছে তখন আবারও কি এ নট, আমরা কি এ নটের দাগ দিলাম। এরপরে বি, এই যে শুধু এখানে বি, বি থেকে নিলাম। এরপরে কি আছে? সি, শুধু সিটটা দাগ দিলাম, তিনটা দাগ দিই। আবার কি ডি। এইভাবে আমরা এবার পরেরটা করতেছি, একই গেটের মধ্যে কি পরেরটা করতেছি। এরপরে কি এ নিলাম, এই এর ঘর থেকে দাগ সমান সমান। এরপরে কি আছে? বি নট, বি নট কই, তাহলে এটা আমি কমাই দেই, এটা হলো বি নট। এরপরে কি আছে? সি, শুধু সি, আমরা এখান থেকে নিলাম শুধু সি। হ্যাঁ, আমরা এইভাবে সবগুলো করে, এটাও কি এইভাবে সব জায়গার মধ্যে করে এটাকে অসম্পর্ক করে দিব, অর্থাৎ একটা গেটের মধ্যে দুইটা ফাংশন হচ্ছে আর কি। ঠিক আছে, আশা করি বুঝছো। একই গেট অর্থাৎ একই সার্কিটের মধ্যে তুমি বাকি এটাও করতে হবে, এটাও করতে হবে। প্রথমটা কোর আছে সেটা আলাদা অংশ, এটাকে আলাদা অংশ যোগ করে দিবে, এটা শেষ। এরপরে আবার নিচ থেকে আবার দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে পরের অংশ করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝছো। এবার বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ, গেট পেন্সিল দিয়ে আঁকতে পারবা, যেহেতু কাটা ছিঁড়া যায়, কাটা ছিঁড়া গেলে যেন ঠিকঠাক করতে পারো, পেন্সিল দিয়ে আঁকতে পারবা, কোনো সমস্যা নাই। এবার বুঝছো কিনা?
একই গেটে আঁকতে হবে, যদি আলাদা করে আঁকো মার্ক পাইবা না, একই গেটে আঁকতে হবে। আমি এখন যে একই গেটে আঁকতেছি, প্রথমটা এক গেটে আঁকছি, আমার জায়গা নাই দেখে বুঝাইতে পারি না, আমি প্রথমটা যোগ করে এটা আগের মতো করে কাজ করে ফেলছি, এটা তো তোমরা জানোই। করার ফলে এইবার আমরা আবার কি করছি, এ নটের পর থেকে দাগ নিছি, বি তারপর সি দাগ নিয়ে এটাকে এন সম্পর্কটা দিয়ে আবার এগুলো যোগ করে দিতে হবে, অর্থাৎ এই দিকে একটা গেট যোগ করতে হবে, নিচে দিয়ে আবার একটা গেট যোগ করতে হবে, এইটাই হচ্ছে নিয়মটা, ঠিক আছে। তো একই গেটের মধ্যে অর্থাৎ একই তোমার সড়কের মধ্যে এই দুইটা গেটের কাজটা একইভাবে হবে। ক্লিয়ার? আশা করি বুঝছো। এইটা এবং এইটা দুইটা, যদি তিনটা থাকে তাহলে তিনটা হবে, চারটা থাকলে চারটা হবে, ঠিক আছে। যা থাকে এইভাবে এইভাবে আউটপুটের মধ্যে যে যে নামগুলো আছে সেগুলো একই গেটে হবে, আলাদা আলাদা করে লিখলে মার্ক পাইবা না, কি পাইবা? চশমা। ওকে, আমগো তাহমিনা মোল্লা বুঝে গেছে, ধন্যবাদ তোমাকে। আজকে এটুকু পর্যন্ত দেখ, বাকি আমরা ক্লাসগুলো করাবো। ইউটিউবের প্রতি অবশ্যই নজর রাখবা, কারণ তোমাদের যদি আমরা এখানে সরাসরি নাও করাই, আমাদের পেইড কোর্স থেকেও যদি করাই, কিছু ক্লাস ইউটিউবে দিব, ঠিক আছে। সবগুলো ক্লাস তো দেওয়া সম্ভব না, কিছু ক্লাস আমরা ইউটিউবে দিব। আর যারা ভর্তি হতে চাও, কষ্ট করে ভর্তি হয়ে যাবো, আমাকে কষ্ট করে ফোন দিবা, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিলাম, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাবো। আমি আবার একটু নাম্বার দিলাম, এই নাম্বারে কষ্ট করে তোমরা আমাকে ফোন দিবা, সরাসরি তোমাদের যত কথা আছে সেগুলো আমার সাথে সরাসরি বলবা। এবং ইউটিউব চ্যানেলটা রয়েছে, ইউটিউবের নাম হচ্ছে @s ইংলিশ লার্নিং হোম, @s ইংলিশ লার্নিং হোম, ইংলিশ কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এখান থেকে তোমরা ক্লাসগুলো দেখবা। আজকে এটুকু পর্যন্তই থাকুক, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এবং আজকের ক্লাসটি কেমন লাগলো কষ্ট করে আমাকে কমেন্ট বক্সে হিট করে দিবা যে স্যার ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো নিতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।